ইলেকশন কোথায়? আমাদের খাল বুঝে থাকছে, ড্রেন পরিষ্কার হচ্ছে না, বাড়ি নিচু হয়ে যাচ্ছে, যার ফলে বাড়িগুলোর অবস্থা হচ্ছে এরকম। প্রত্যেকটা বাড়ির ভিতরে জমা জল এবং সেখানে থেকে ডেঙ্গুর মশা, ভেক্টর বর্ন ডিজিজ। এই এলাকার প্রত্যেক বছর মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়, তাদের চিকিৎসা হয় না। ব্যবস্থা হচ্ছে সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থা এরকম। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোর ঝাঁপ বন্ধ হয়ে পড়ে আছে। যে মিউনিসিপ্যাল হসপিটালটা আছে এখানে, তার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা এরকম। আর মিউনিসিপ্যাল হসপিটাল যেগুলো আছে, মিউনিসিপ্যাল হসপিটালের ব্যবস্থা ঠিকঠাক নেই, কোনো ইকুইপমেন্ট নেই, কোনো কিছু ওখানে হয় না। তা মানুষের স্বাস্থ্য যাবে কোথায়? একটা বিধানসভা, একটা ইম্পর্টেন্ট বিধানসভা, এখানে সরকারি একটা ভালো বিশ্বমানের হাসপাতাল নেই, মানুষের চিকিৎসা কোথায় করবে? চারিদিকে যদি দেখেন, খাল, ড্রেন অবস্থা এরকম। একটা কোথাও সংস্কার হয় না। সংস্কারের জন্য টাকাগুলো আসে, সেগুলো যাচ্ছে কোথায়, সেগুলোর কি হচ্ছে? আর এই বিধানসভার যদি আমি কথা বলি, এই বিধানসভার প্রচণ্ড স্মার্ট হয়ে ঘুরে বেড়ান, মানে অ্যাকচুয়াল বিধায়ক যিনি, দেবরাজ চক্রবর্তী। আমি প্রথম দিন থেকে বলে এসলাম আপনাদেরকে, চাকরি দুর্নীতিতে দেবরাজ চক্রবর্তীর নাম আছে, তার বাড়িতে রেড হয়েছিল, আপনারা জানেন। এই কাগজ আপনাদের কাছে আমি দেব আজকে, একটা রিপোর্টের কিছুটা অংশ। আমি আশা করব আপনারা যেন এই রিপোর্টটা তুলে ধরেন মানুষের সামনে। চাকরি বিক্রি মানে মানুষের স্বপ্ন বিক্রি, চাকরি বিক্রি মানে মানুষের অধিকার বিক্রি। একটা প্রশ্ন করো দিয়েছিল বিদেশিরা, ডিওর কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে, অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কমিশন। সেই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখছিলেন রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি, অদিতি মুন্সি সেখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, রাজারহাট গোপালপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অদিতি মুন্সি। তারই ভোটের প্রচারে বিদেশিরা, প্রচারে তৃণমূল কংগ্রেসের নামে স্লোগান দেওয়া শুরু করে বিদেশিরা। এই ঘটনায় এবার ডিওর কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে, অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সেই বিষয়ে বক্তব্য রাখছিলেন রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। তার স্পষ্ট অভিযোগ যে কোট আনকোট অদিতি মুন্সির স্বামী দেবরাজ, তিনি নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত, তিনি সমস্ত বিষয়টি দেখছেন, তিনি এলাকায় রাজ করছেন। এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছিলাম, দেখলেন তো কিভাবে স্লোগান দিচ্ছেন বিদেশিরা। অদিতি মুন্সির ভোটের প্রচার, আর সেখানে বিদেশিরা তৃণমূল কংগ্রেসের নামে স্লোগান দিচ্ছে, প্রচার করছে, হাতে তাদের তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা। সেই ঘটনাতেই ডিওর কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, আমরা দেখলাম যে বিদেশিরা তারা তৃণমূল কংগ্রেসের নামে স্লোগান তুলছে, তরুণজ্যোতি তিওয়ারি সাংবাদিক বৈঠক করে রীতিমতো তুলোধনা করেছেন। এই বিষয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে, আর কি কি আপডেট উঠে আসছে? অনুপম, শুনতে পাচ্ছ? অনুপম, তৃণমূল কংগ্রেসের নামে স্লোগান দিচ্ছে এবার বিদেশিরা। 117 রাজারহাট গোপালপুর বিধানসভা, এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দেখো, এই যে 117 রাজারহাট গোপালপুর বিধানসভা, যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি, তার বিরুদ্ধে আজকে নির্বাচন কমিশনের দপ্তরে বিজেপি লিখিত অভিযোগ দায়ের করেছে। অমিত মালব্য ছিলেন, শিশির বাজোরিয়ারা ছিলেন। মূলত যেটা অভিযোগ, যে তিনি তার প্রচারে বিদেশি নাগরিকদেরকে এনে প্রচার চালাচ্ছেন, এবং সেইটা তিনি কোনোভাবেই করতে পারেন না, কারণ একজন বিদেশি নাগরিকেরও ভোটার তালিকায় যাতে পশ্চিমবঙ্গের নাম না থাকে, তার জন্য এত বড় এসআইআরের মতন প্রক্রিয়া চালু করা হলো। ফলে কি করে একজন প্রার্থী তিনি বিদেশি নাগরিককে এনে এখানে প্রচার চালাচ্ছেন? এটা প্রথম অভিযোগ নয়, এর আগেও এই ধরনের অভিযোগ এসেছিল 2021 সালে। কিন্তু এবার কমিশনারকে একদম সরাসরি অভিযোগ দায়ের করা হয়েছে
কিছুক্ষণ আগে কমিশনের তরফে যেটা জানানো হচ্ছে যে গোটা বিষয় নিয়ে যিনি জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন কলকাতা উত্তর চব্বিশ পরগনার ডিও যিনি রয়েছেন তার কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে, কী ব্যবস্থা নিয়েছেন। এই যে ফরেন যারা নাগরিকরা রয়েছেন, যারা বিদেশি নাগরিক রয়েছেন, তাদেরকে কিভাবে এখানে আনা হলো, তারা কি এখানে থাকতেন না তাদেরকে শুধুমাত্র নির্বাচনের প্রচারের জন্য আনা হয়েছে, এই যে যাবতীয় বিষয় নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে কী তথ্য রয়েছে এবং তিনি কি ব্যবস্থা নিয়েছেন, এর যাবতীয় রিপোর্ট আগামীকাল সকালের মধ্যেই মুখ্য নির্বাচন আধিকারিককে দপ্তরে পাঠানোর নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তোমায় জানিয়ে রাখি, এই ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে। সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর, তার ওয়ার্ডের একটি প্রচার, সেখানে অদিতি বেশ বোঝাই যাচ্ছে এই বিষয়ে এবার অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বিজেপির পক্ষ থেকে অভিযোগও জানানো হয়েছে কমিশনের কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।